স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে দেশ, তলিয়ে গেছে দেশের অধিকাংশ অঞ্চল। প্রতিদিনই ডুবছে নতুন নতুন এলাকা। পানির নিচে হারিয়ে গেছে লাখ লাখ মানুষের সাজানো গোছানো শেষ সম্বলটুকু। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে বেড়ে চলেছে পানি, আর এতেই আতঙ্কিত ও দিশেহারা হয়ে পড়েছেন বন্যা কবলিত এলাকার মানুষজন। পানিতে ভেসে গেছে মানুষের ঘরবাড়ি, হাঁস মুরগি, গরু ছাগল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেশের অন্য জেলার মতো লক্ষ্মীপুরের কমলনগরেও দেখা দিয়েছে বন্যার এমন ভয়াবহ বিপর্যয়। পানিতে ডুবে গেছে টিউবওয়েল, ডুবে গেছে মাটির চুলা। মানুষের দেওয়া সাহায্যের শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছেন এই এলাকার বাসিন্দারা। তবে টিউবওয়েল ডুবে যাওয়ায় সুপেয় পানির অভাবে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। এরই মধ্যে রবিবার থেকে টানা বৃষ্টিতে শঙ্কা আরও তীব্র হচ্ছে। বন্যার পানি ঘরের ভেতরে প্রবেশ করলেও অনেকেই অনেকদিন ধরে নিজের বসত বাড়িতে বসবাস করলেও এখন সেটিও সম্ভব হচ্ছে না। তাই আশ্রয় কেন্দ্রে ছুটে যাচ্ছেন মানুষজন। হাঁস মুরগাগুলোই বাসায় লেগেছে, আর গরুগো আছে দেন পানির মধ্যে আছে, এক সপ্তাহ নৌকায় আছি, শুধু একগিরিয়ে পোকা দিয়ে গেছে। আর ওলানলে খাই আছি, দুইটা ছেলে আছে, ছেলেগুলোই অনেক কষ্ট আছে, ছেলেগুলো মুখে খানা দিতে পারিনি। স্কুল বন্ধ থাকে, ঘরে শুইতে পারি না, খাওয়ান পাই না। কালকে থেকে এখনো কিছু খাই নাই, আমাদের ঘরে শুইতে পারি না। আমরা অনেক কষ্ট করে থাকতেছি, আমরা বসে থাকি কোটায়। আমাদের ঘরে পানি ফাঁক করার কোনো জায়গা নেই। ঘর বাড়ি ঢুকে গেছে, চুলা চাকরি ঢুকে গেছে, ছেলের মধ্যে হারে ফাঁক করে দিকে আমরা দুজন আছি। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জানান, প্রশাসন প্রতিনিয়তই সাধ্যমতো চেষ্টা করছেন এসব মানুষদের সহযোগিতা করতে। এটা কিছু ক্ষেত্রে আমাদেরও দৃষ্টিতে এসেছে। আমরা যারা ত্রাণ বিতরণ করছেন, আমরা তাদেরকে অনুরোধ করেছি আপনারা একটু দয়া করে যদি একটু ভিতরে দিতে পারেন ভালো হয়, অথবা আমাদের টিম কাজ করে আমরা কিন্তু আমাদের প্রতিটা বিতরণে আমরা একটু রিমোটে গিয়ে চেষ্টা করছি। তো যারা আসলে যোগাযোগ না করে এসে দিয়ে যাচ্ছেন তাদের উপরে তো আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকছে না বা আমাদের কোনো প্রভাব থাকছে না। তবে হ্যাঁ, অল্প কিছু ক্ষেত্রে ভিতরে বাদ পড়তে পারে, আমরা সেগুলো ব্লক ধরে ধরে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। লক্ষ্মীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার 90% এলাকায় এখনো পানির নিচে। এতে প্রায় 8 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। মোরশেদ আলম, কালবেলা।